নমস্কার বন্ধুরা, সুব্রতা ফাইন্ডার চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। আমরা বছরে দীঘা অনেকবার যাই, কখনো ট্রেনে, কখনো বাসে বা কখনো নিজের ভেহিকেলে। কিন্তু এবারে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন পথের সন্ধান, যেখানে জলপথে তুমি দীঘায় পৌঁছে যাবে। আর এই পুরো জার্নিটা কীরকম হবে তার বিস্তারিত বিবরণ তোমাদের দিতে থাকবো, সঙ্গে থাকবে আর দেখতে থাকবে সুব্রতা ফাইন্ডার চ্যানেল। এখন আমি দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার স্টেশনে। এই আমার পিছনে দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল। তো এই সম্পূর্ণ ট্রেনের টাইম টেবিল আমি তোমাদের সামনে তুলে ধরবো, আর এখান থেকে আমি পৌঁছে যাব দীঘা। কিভাবে যাচ্ছি সেটা দেখতে থাকো। রাস্তায় কি সুবিধা কি অসুবিধা আমি ফেস করছি সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। ডায়মন্ড হারবার স্টেশন এর তার এন্ড পয়েন্ট, আমরা তার বাদিকের রাস্তাটা দিয়ে এগিয়ে যাচ্ছি। স্টেশন থেকে বাদিকে আসলেই এই রাস্তাটায় তোমরা দেখতে পারবে টোটো দাঁড়িয়ে আছে, কিংবা সামনে ওই যে দূরে দেখতে পাচ্ছ মেন রাস্তা। তোমরা হাঁটা পথে মাত্র 30 সেকেন্ড হাঁটলেই মেন রাস্তা পেয়ে যাবে। আর মেন রাস্তায় উঠে তুমি টোটো কিংবা অটো করে পৌঁছে যাবে জেটিঘাটের দিকে। আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম, আর এই দিকটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কলকাতার দিক, আর এই দিকটা তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডায়মন্ড হারবার জেটিঘাটের দিকে। মাত্র 10 টাকা, হ্যাঁ মাত্র 10 টাকার বিনিময়ে তোমরা এখান থেকে একটা টোটো কিংবা ভ্যান নিয়ে পৌঁছে যাবে জেটিঘাট। তোমাদের বোঝার উদ্দেশ্যে আমি স্টেশন থেকে বেরিয়ে বাঁ হাতে এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে আসছি, যাতে তোমরা একটা আইডিয়া করতে পারো যে জাস্ট মাত্র 5 থেকে 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই তোমরা ফেরিঘাটটি পেয়ে যাবে। আর এই ফেরিঘাটে যাওয়ার পথে রাস্তাটা ঠিক এই রকম দেখতে হবে। দীঘা যাওয়ার পথে তোমাদের জলপথের একটা অভিজ্ঞতা অর্জন করতে হলে অবশ্যই এই রাস্তাটা দিয়ে তোমাদের যেতে হবে। এই যে আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা সোজা চলে গেছে ডায়মন্ড হারবার হয়ে একদম স্ট্রেট বেহালা হয়ে কলকাতার দিকে। আর অপোজিটের রাস্তাটা যেটা গেছে সেটা হচ্ছে ডায়মন্ড হারবার জেটিঘাট। ডায়মন্ড হারবার জেটিঘাট থেকে এইরকমই একটা লঞ্চে করে আমরা কুকড়াহাটি জেটিঘাটে পৌঁছবো। এপারটা হচ্ছে ডায়মন্ড হারবার জেটিঘাট আর ওপারটা হচ্ছে কুকড়াহাটি জেটিঘাট। তো কুকড়াহাটি জেটিঘাটে আমরা পৌঁছবো, আর এই জেটিঘাটের সম্পূর্ণ ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরবো। চলো জেটিঘাটের দিকে যাওয়া যাক। আমরা এই দিকটা থেকে এসেছি, ডায়মন্ড হারবার স্টেশনটা এই দিক। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার ফেরিঘাট। এই ফেরিঘাট থেকে আমরা ফেরি নিয়ে কুকড়াহাটি ফেরিঘাটে যাব, আর কুকড়াহাটি ফেরিঘাটে গিয়ে ওখান থেকে একটা বাস নিয়ে সোজা পৌঁছে যাব দীঘায়। চলো এই কুকড়াহাটি ফেরিঘাটে যাওয়ার জন্য টিকিট কাটবো, আর টিকিট কেটে আমরা লঞ্চ নেব। লঞ্চ নিয়ে আমরা ওপারে পৌঁছে যাব। ডায়মন্ড হারবার ফেরিঘাটের এন্ট্রান্স থেকে আমরা ঢুকবো এখন। ঢুকতেই সোজা দেখবে একটা সিঁড়ি নেমে গেছে, যেটা নদীতে গিয়ে মিশেছে, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। তোমাদের টাইমিংটা একবার দেখিয়ে দিচ্ছি। যাত্রী সাধারণের জন্য এরকম বসার সুব্যবস্থা আছে।
এখন এই গেটটি বন্ধ আছে। এই গেটটি থেকে আগে লোকেরা যেত। দেখো সামনেটায় এক লাইন দিয়ে বসার জায়গা আছে। তুমি যদি আমার আগের ভিডিও দেখো তাহলে দেখবে যে এই জায়গাটা দিয়ে লোকেরা আগে যাতায়াত করত। মাত্র 27 টাকার টিকিট কেটে আমরা এখন ডায়মন্ড হারবার জেটিঘাট থেকে কুকড়াহাটি জেটিঘাটের দিকে যাব। আর এখান থেকে অলমোস্ট 1 ঘন্টা সময় লাগবে, আমরা কুকড়াহাটি জেটিঘাটে পৌঁছে যাব। ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে সকাল 6:40 থেকে সন্ধে 7:30 পর্যন্ত এই ভেসেল পরিষেবা অ্যাভেলেবেল আছে। উল্লেখ্য, নদী পারাপার করার জন্য 2 ধরনের বাহন এখানে ব্যবহৃত হয়, 1 ভেসেল আর 2 লঞ্চ। আজ আমরা ভাগ্যক্রমে ভেসেল পেয়েছি। ভেসেলে করে উন্মুক্ত অবস্থায় প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে তুমি নদী পার করতে পারবে। এই ভেসেলগুলি আকারে একটু বড় হয় আর এর যাত্রী ধারণ ক্ষমতাও একটু বেশি হয়। দূরে ওই যে নৌকোগুলো তোমরা দেখতে পাচ্ছ, জোয়ারের সময় ওই নৌকোগুলোই নদীবক্ষে এসে মাছ ধরার কাজে ব্যবহৃত হয়। দূরে দেখা যাচ্ছে মাছ ধরার জন্য এরা জাল পেতে রেখেছে, এই জালে মাছ উঠবে। নদী ভাঙ্গনের ফলাফল কী যে ভয়ঙ্কর হতে পারে সেটা এই জায়গাটা দেখলে গিয়ে বোঝা যায়। বন্ধুরা একবার ভাবো তো, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা হচ্ছে তোমার, আর তুমি নদীর ঠিক পাশে এরকম একটা বাড়ির জানলায় বসে দূর থেকে দেখতে পাচ্ছ যে একটা লঞ্চ নদীবক্ষের উপরে ভেসে যাচ্ছে। কি সুন্দর লাগবে দৃশ্যটা, একবার ভেবে দেখো। এই জায়গাটায় নদীটা কতটা বড় সেটা একবার দেখো। ওই যে দূরে জেটিটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রায়চক। ফাইনালি দীর্ঘ 1 ঘন্টার জার্নির পরে আমরা কুকড়াহাটি ফেরিঘাটে এসে পৌঁছালাম। অসাধারণ, জাস্ট অসাধারণ লাগলো। 1 ঘন্টায় আমি ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে কুকড়াহাটি ফেরিঘাটে এসে পৌঁছলাম। কুকড়াহাটি ফেরিঘাটে এসে পৌঁছানোর পরে তোমাকে এখান থেকে বাস নিতে হবে, আর বাস নিয়ে তুমি পৌঁছে যাবে একদম দীঘার বাস স্ট্যান্ডে। কুকড়াহাটিতে এসে আমি এটাই দেখলাম যে এখানে একটা জেটিঘাট নির্মাণের কাজ চলছে। এটা যখন নির্মিত হয়ে যাবে তো রায়চক আর
ডায়মন্ডের যে জেটিগুলো এসে একই জেটি ঘাটে আসছে এটা আলাদা আলাদা হয়ে যাবে, অর্থাৎ সেই সময় কোনো রকম কোনো সমস্যা হবে না। যেরকমটি তোমরা দেখতে পেলে যে জেটিতে করে তুমি তোমার বাইক নিয়ে পারাপার করতে পারো, আর বাইকে এপারে এসে ম্যাপ অন করে তুমি ডাইরেক্ট পৌঁছে যেতে পারো দীঘায়। তোমাদের ডায়মন্ড হারবার থেকে লঞ্চের টাইমিংটা দেখিয়েছিলাম, এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কুকড়াহাটির থেকে লঞ্চের টাইমিংটা। কুকড়াহাটি জেটিঘাট থেকে বেরিয়ে কাউন্টার থেকে তোমাদের সোজা আসতে হবে, আর সোজা আসলেই এখানে দেখো দীঘা যাওয়ার জন্য বাস অপেক্ষা করছে তোমার জন্য। লোকেরা দীঘা যাওয়ার জন্য হাঁকডাক করছে, এ দেখো। এই কুকড়াঘাটিতে এসে তুমি বাসে করে যেতে পারো, কিংবা প্রাইভেট গাড়ি করেও তুমি দীঘা পৌঁছে যেতে পারো। 4 সিটের গাড়ি যেরকম দাদা আমাদের বলছিল 2500 টাকার মতো পড়বে, তাই তো? কতক্ষণ সময় লাগবে? 2.5 ঘন্টার মতো সময় লাগবে, 2500 টাকার মতো লাগবে। তোমার নাম্বারটা একটু বলে দেবে? আমার নাম্বার 97 হ্যাঁ 34 61 ওকে 16 ওকে 19। তো তোমরা যদি কুকড়াহাটি হয়ে দীঘা যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই প্রাইভেট গাড়ি নিতে পারো। যেরকম আমরা কিছুদিন পরে হয়তো প্ল্যান করব, তো সেটাও তোমাদের দেখানো হবে। আর দাদার নামটা কি আছে? জাহিদ। দাদার নাম জাহিদ আছে। জাহিদদার সাথে কথা বলে তোমরা আগের থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো, আর দীঘা যাওয়ার জন্য এই সুন্দর পথ তোমরা অবলম্বন করতে পারো।